হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আনিসুর রহমান আপনাদের মাঝে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে ফাইবার রিলেটেড একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো সেই বিষয়টা হচ্ছে যে আসলে ফাইবারে আমরা আসলে কয়টা গিগ দেব, মানে আসলে আমরা যখন ফাইবারে একটা অ্যাকাউন্ট তৈরি করি তো তখন আসলে আমরা কয়টা গিগ দেব বা কয়টা গিগ আমাদের হচ্ছে দেয়া উচিত, অথবা এমন হতে পারে যে আমরা আসলে কয়টা গিগ দিতে পারি। তো কয়টা গিগ আমরা দিতে পারি এটা তো আমরা আশা করি সবাই জানি যে নতুন অবস্থায় আমরা হচ্ছে 7টা গিগ হচ্ছে আমরা দিতে পারি। হ্যাঁ, তো এখন আমি হচ্ছে যেটা করব আপনাদের জন্য সেটা হচ্ছে, মানে আজকের মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে আসলে আমরা যখন নতুন অবস্থায় ফাইবারে অ্যাকাউন্ট খুলব তখন আমাদের আসলে কয়টা গিগ দেওয়া উচিত। তো প্রথমে যে বিষয়টা, যে আমরা যখন ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলব তখন আমাদের গিগ দেওয়ার সুযোগ থাকবে নিউ সেলার হিসেবে 7টা। হুম, আমরা 7টা গিগ দিতে পারবো। তো যেহেতু আমরা নিউ সেলার হিসেবে 7টা গিগ দিতে পারবো, তো আমাদের শুরুতেই যেটা করা উচিত সেটা হচ্ছে আমরা অ্যাকাউন্ট খুলে আমাদের হচ্ছে 7টা গিগই দিয়ে দেওয়া উচিত। এবং এই গিগ দিয়ে দেওয়ার হচ্ছে কিছু সুবিধা আছে। সেই সুবিধাগুলো হচ্ছে আপনাদের বলি। তো সুবিধাগুলো হচ্ছে, যদি 7টা গিগই দেন তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যে বায়ার রিকোয়েস্ট বেশি আসবে এবং আপনার কাজ পাওয়ার সম্ভাবনা হচ্ছে বেশি থাকবে। আর অপরদিকে যদি আপনি শুধু একটা গিগ দিয়ে রাখেন তো সেক্ষেত্রে আপনার বায়ার রিকোয়েস্টও কম থাকবে এবং হচ্ছে যে আপনার যে মানে কি বলে কাজ পাওয়ার যে সম্ভাবনা সেটাও হচ্ছে কম থাকবে। আর যদি নতুন অবস্থায় 7টা গিগই দিয়ে দেন তাহলে যেটা হবে যে ফাইবার আসলে যেহেতু নিউ সেলারদের 7টা গিগ দিতে দেয়, তো সেই ক্ষেত্রে যে ফাইবারের কাছে একটা মেসেজ যাবে এরকম, যে সেটা হচ্ছে যে এই নতুন সেলারটা মানে নিউ সেলারটা হচ্ছে যে সে অ্যাকাউন্ট তৈরি করে সে মানে 7টা গিগই হচ্ছে দিয়ে দিয়েছে, তার মানে তার এখানে হচ্ছে যে কাজ করার হচ্ছে আগ্রহ আছে। আর শুধু গিগ দিলেই হবে না, যেহেতু আমরা 7টা গিগ দিব এবং 7টা গিগ দিলে দেখা যাবে যে আমাদের বায়ার রিকোয়েস্টগুলো বেশি আসছে, তো সেক্ষেত্রে আমাদের বায়ার রিকোয়েস্টগুলোও কিন্তু পাঠাতে হবে। আর ফাইবারের যে কাজে পাওয়ার যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এখানে বেশ কিছু বিষয় জড়িত থাকে। তো সেখানে গিগ দেয়া, তারপর বায়ার রিকোয়েস্ট পাঠানো, হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে এখানে জড়িত থাকে। তো সেজন্য আমাদের যেটা করতে হবে যে নতুন অবস্থায় আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করব তো আমরা চেষ্টা করব যেন আমরা হচ্ছে যে সবগুলো গিগই হচ্ছে আমরা আমরা দিয়ে দিতে পারি। সবগুলো গিগ দিলে আমাদের সুবিধা হবে যেটা, সেটা হচ্ছে যে আমরা বেশি পরিমাণে বায়ার রিকোয়েস্ট পাবো এবং আমরা যখনই বায়ার রিকোয়েস্ট থেকে বিড করব তো সেক্ষেত্রে যদি আমাদের গিগ বেশি থাকে সেক্ষেত্রে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং আপনার 7টা গিগই যে সমান পারফর্ম করবে বিষয়টা এরকম না। 7টার মধ্যে দেখা যাবে যে 2-3টা খুব ভালো পারফর্ম করছে, অথবা ধরেন আপনার একটাতে আপনি অর্ডার পাচ্ছেন আর একটাতে পাচ্ছেন না, অথবা 4টাতে অর্ডার পাচ্ছেন না বাট একটাতে পাচ্ছেন। হ্যাঁ, এরকম 2-3টা গিগ হচ্ছে আপনার খুবই ভালো রান করবে। একটাও হতে পারে, দুইটাও হতে পারে, 7টাই যে রান করবে বিষয়টা সেরকম না। কিন্তু 7টা গিগ আসলে আমাদের দিতে হয় এই জন্য যে 7টা গিগ দিলে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, আমরা বায়ার রিকোয়েস্ট বেশি পাই। তো বুঝতেই পারছেন যে মানে আমাদের যে সম্ভাবনাটা সেটা বেড়ে যায়। তো সেই জন্য আমরা কেন মানে কম গিগ দিয়ে রাখবো, আমরা 7টা গিগই দেই, সমস্যা তো নাই আমাদের, তাই না? 7টা গিগ আমরা তৈরি করে দিয়ে রাখলাম। তো এই জন্য আমাদের উচিত, আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব আমাদের উচিত যে আমরা 7টা গিগই হচ্ছে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা তাহলে যখন অ্যাকাউন্ট তৈরি করবেন 7টা গিগই দেওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের কাজ পাওয়ার সম্ভাবনা হচ্ছে বেড়ে যাবে। তো আজকের ভিডিওর মূল বিষয়টা এই পর্যন্তই ছিল। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।